চ্যাংড়াবান্ধায় পালিত হলো নবী দিবস। এই উপলক্ষে একটি শোভাযাত্রা চ্যাংড়াবান্ধা পরিক্রমা করে। নবী দিবস উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মেখলিগঞ্জ থানার ওসি জটেশ চন্দ্র ঝার নেতৃত্বে পুলিশ বাহিনী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের এসডিপিও আশিস পিসুব্বা, সিআই কাশ্যপ রায় সহ প্রমুখ। মোস্তফা ইসলাম, লিটন হক, শাহ আলম সরকার সেখানে উপস্থিত ছিলেন এবং তবারক বিতরণ করেন। জাতীয় পতাকা ও ধর্মীয় ধ্বজ ওড়ানো হয়। এই বিষয়ে কি বললেন শাহিন হুজুর সাহেব, আসুন শুনে নেওয়া যাক তার বক্তব্য। আমি বলি তাহলেই হয়ে যাবে। হুজুর সাহেব, আজকে যে নবী দিবস বলেন আমাদেরকে। সর্বপ্রথম বিশ্বনবী মানে শান্তির বার্তা নিয়ে তিনি পৃথিবীকে শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন। সেই নবীর আদর্শে আমরা আদর্শিত। তারই 12ই রবিউল আউয়াল আজকের দিনে আমরা চাংড়াবান্ধা ভোটবাড়ি মকসুদিয়া মিলাদুন নবী উদযাপন কমিটি একটা বিরাট শান্তি মিছিল ও আমরা সবার আয়োজন করেছি। সেটা এত সুন্দরভাবে পালিত হয়েছে যেটা গতবারের তুলনায় এবার আরও অনেক সুন্দরভাবে মানুষ কোঅপারেট করেছে। শুধু আমাদের মানুষ নয়, এই কোঅপারেটটা আমাদের চারিদিকে যে ধর্মের মানুষই থাক না কেন তারাও সে কোঅপারেট না করলে এত শান্তিপূর্ণ হতো না। তার সঙ্গে আমি বলবো আমাদের মেখলিগঞ্জ সাব ডিভিশন যে পুলিশ প্রশাসন আছেন যথেষ্ট আমাদের সহযোগিতা করেছে। তার সঙ্গে আপনারা যারা সাংবাদিকতা করছেন আপনারাও যথেষ্ট কোঅপারেট করেছেন। এজন্যই আমরা মকসুদিয়া এই মিলাদুন নবীটা এত সুন্দরভাবে রসুলের মোহাব্বতে আয়োজন করতে সক্ষম হয়েছি। সঙ্গে সঙ্গে আমরা আজকে অঙ্গীকারবদ্ধ হয়েছি যে আমরা এই কমিটি একটা ফান্ড তৈরি করে মানুষের কাছ থেকে, মানুষের চাঁদায়, অন্য কোনো ফান্ড না, আপনারাও দেখেছেন 10, 20, 50, 100 টাকা দিয়ে আমরা গতবারও বন্যার ত্রাণে বগরিবাড়িতে আমরা 100টা পরিবারের কাছে ত্রাণ তুলে দিয়েছিলাম। আমরা সেজন্যই ধর্ম দিকে নয় বরঞ্চ মানবিকতার দিক থেকে যে ধর্মেরই মানুষ হোক না কেন আমরা তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছি। ইনশাআল্লাহ আমরা সে অঙ্গীকারবদ্ধ। আমরা যেখানেই বিপদে, যারই বিপদে থাকবে, আমাদের যদি সক্ষমতা থাকে সে ধর্ম না দেখে আমরা মানুষের চোখে দেখে, মনুষ্যত্ব দেখে ইনশাআল্লাহ আমরা সকলের পাশে দাঁড়াবো। আজকে র্যালি কোথা থেকে আমাদের শুরু হয়েছিল? এখানে আমাদের চাচা পার্কিং, এখান থেকে আমাদের হক মঞ্জিল হুজুর সাহেবের মাজার, সেখান থেকে কলসিবান্ধা থেকে জালিয়াটারি থেকে আমাদের বাজার পরিক্রমা করে আবার এই চাচা পার্কিং আমাদের মিলাদ মাহফিলের মাধ্যমে আমরা সমাপ্তি ঘোষণা করছি। গতবার চেয়ে কেমন সারা পাইলেন? এবার আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমরা একটা বিষয়, একটা লক্ষ্য আপনারাও জানেন যে আর্থিক সংকটের জন্য প্রায় কয়েক হাজার, আমাদের মধ্যেও কয়েক হাজার ছেলে পরিযায়ী চলে গেছে কেরল, ব্যাঙ্গালোর, বিভিন্ন জায়গায়, গ্যাংটক, ভুটান। তারা থাকলে তো আবারও 2-3 হাজার লোক বেশি হতো। তারপরেও যে আগের চেয়েও 2-3 হাজার লোক বেশি হয়েছে, আবারও বেশি হতো। তারপরেও এত সুন্দর হয়েছে, এত লোক হয়েছে, এটা আমরা ধারণা করতে পারি নাই যে এত সুন্দর হবে। পুলিশ নিরাপত্তা কেমন ছিল? খুব সুন্দর, আমাদের খুব ভালো কোঅপারেট করেছে। আজকে নবীর জন্মদিনে কি বার্তা দিবেন আপনি? আমি শান্তির বার্তা দিচ্ছি ভারতবর্ষের সকল হিন্দু ধর্ম বর্ণ, হিন্দু মুসলিম যত ধর্মের মানুষ আছে, শান্তির বার্তা এটাই দেব। দেখুন, ব্রিটিশকে মুক্ত করতে সকলের সহযোগিতা লেগেছে, সকলেই এরকম করে ছিল, সেই জন্যই ব্রিটিশ তারা তো সক্ষম হয়েছে। সেজন্য কিছু আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে একটু ডিভাইড যাচ্ছে, মতনৈক্য দেখা দিচ্ছে, তাতে দেশের ক্ষতি হবে, দেশের উন্নতি কোনোভাবে হতে পারে না। দেশ একটা তখনই উন্নত হতে পারে, দেশের হিতে যেতে পারে যখন দেশের সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করবে, তখনই দেশ উন্নত হতে পারে। আপনার নাম? আমার নাম সৈয়দ শাহিনুল হক, শাহিন হুজুর বলে চিনে। আমি এই কমিটির সভাপতি। ধন্যবাদ। বাড়িতে